গাবতলী বাস স্ট্যান্ড। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আজকে আমরা এখানে এসেছি যারা এখানে বাস মালিক, বাস শ্রমিক এবং পরিবহনের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের সমস্যা অসুবিধার কথা জানার জন্য। দ্বিতীয়ত হচ্ছে প্রতি ঈদে এখানে একটি চরম দুর্ভোগ সৃষ্টি হয় সাধারণ যাত্রীদের জন্য, মালামাল আনা নেওয়ার জন্য একটি ব্যাপক যানজট সৃষ্টি হয়। এইবার জন্য এই ঈদে সেটা না হয় সেই জন্য কি করণীয় সেটা জানার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সাথে রয়েছেন ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এখানকার স্থানীয় থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, মালিক প্রতিনিধি এবং আপামর জনসাধারণ সবাই আছেন। আমরা এখন পুরো বাস স্ট্যান্ড ঘুরে দেখব, কাউন্টারে যাব, রাস্তাঘাট কীভাবে দখল হয়ে আছে সেটা দেখব, তাদের মতামত গ্রহণ করব এবং এই ঈদে যেন আমাদের ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের দুর্ভোগ যতখানি লাঘব করা যায় সেজন্য কি করণীয় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই অভিযানে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই কাজকে যতখানি সম্ভব জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমরা এখন কাজ শুরু করবো কাউন্টারে কথা জিজ্ঞেস করে তাদের সমস্যার কথা, দুর্ভোগ কথা, তাদের কেউ চাঁদাবাজি করছে কিনা, করলে কে, আর প্রশাসনিকভাবে তাদের কী সহযোগিতা প্রয়োজন এগুলো আমরা তাদের কাছে জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। রাস্তা বন্ধ হয়ে আছে, যানজট তৈরি হয়েছে। এটি নিয়ে একটু বলবেন। আরেকটা জিনিস আজকে আমরা হাসপাতালগুলো দেখলাম যে তার এলাকায় আসলে কত প্যাকেট খেজুর এসেছে হিসাব দিয়েছেন। আপনার জায়গা থেকে আপনি স্বচ্ছতা করবেন কিনা, ক্লিয়ার করবেন কিনা আপনার এলাকায় কত পারে? প্রথমত হচ্ছে জি ধন্যবাদ। আমাদের এখানে যে রাস্তাঘাট দখল করে যে হকার আছে এটা একদিনের নয়, বহুদিন ধরে চলে আসছে। তবে স্বীকৃতি দিতে হবে যে এটা বৈধ নয়, কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে এই হকার হিসেবে রাস্তায় দাঁড়িয়ে যারা ব্যবসা করছে তারা ক্ষুদ্র উদ্যোক্তা, একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ। সুতরাং একেবারে সবাইকে উঠিয়ে দেওয়া এই মুহূর্তে সমাধান নয়, যদি না তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা গ্রহণ না করি। সুতরাং আমরা আগে সরজমিনে দেখব, যারা ব্যবসা করছেন তাদের সাথে কথা বলবো, প্রশাসনের সাথে কথা বলবো, তাদের একটি যৌক্তিক পুনর্বাসনের ব্যবস্থা করে আমরা রাস্তাঘাট উদ্ধারের ব্যাপার উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটি একদিনে এই অবস্থা আসেনি, একদিনের সমাধান হবে না, কিন্তু এই সকল অবৈধ অন্যায় কাজ আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই সম্মানিত সংসদ সদস্য হাসনাত সাহেব, উনি হিসাব দিয়েছেন। আমরা অনেক বিতরণ করেছি, কিন্তু সেটা একান্ত আমাদের ব্যক্তিগত এবং দলীয় তহবিল থেকে। ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আমাদের হাতে আসেনি, কিন্তু আমরা এই জন্য থেমে নেই। আমরা আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব, দলীয়ভাবে যতটুকু সম্ভব আমাদের জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমাদের ওয়াদা প্রত্যেক 6 মাস পর আমরা সুনির্দিষ্ট হিসাব দেব সরকারি বরাদ্দ কত আসলো এবং কোথায় ব্যয় হলো, এবং জনগণকে আমরা এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা একটি নিদর্শন স্থাপন করবো ইনশাআল্লাহ জবাবদিহিতা। আশা করি এই আমরা যে উদাহরণ সৃষ্টি করবো এটি সারা বাংলাদেশে অনুসরিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি এখন পর্যন্ত সরকারি একটি পয়সা বরাদ্দ পাইনি। ঈদের মাত্র 7-8 দিন আছে, এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আমাদের হাতে আসে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এমপি সাহেব লাস্ট বক্তব্য দিবেন।